আর হইব তোমার পোলার বউ চরম একটা বেয়াদব। কেন কি হইছে? কি হইছে? আমি ভালো বুঝে তারে গেছি ডাকতে, দুই বোনে মিললা বাড়ির কাম কাজগুলো করে ফেলাই। ওমা কি কয় জানো, আমি এই বাড়িতে বান্দিগিরি করতে আইছি নাকি যে আপনাকে বান্দির মতো কাজ করে খাওয়ামো? তুমি আর আমি মিললা কাম করবো, হ্যাঁ বলে বৈশা বৈশা খাইবো। শুধু কি এই কথাই কইছে? আমাকে বলে বংশ ভালো না, তুমি নাকি একটা খারাপ মহিলা, তুমি আমাদের এই যে জন্ম দিছো আমাদের খারাপ শিক্ষা দিছো, ভালো শিক্ষা দাও নাই, আমাদের নাকি বেয়াদব বানাইছো। ওই মাইয়া অনেক ডেঞ্জারাস। তুমি ফকির বাড়ি যাইয়া তোমার পোলা লেগে একটা তাবিজ নিয়ে আহো, না হইলে তোমার পোলায় ওই মাইয়ের কথা উঠবো আর বসবো। বুঝছি, কিন্তু তার আগে পুষ্পর বিচারটা কইরা লই। পুষ্প, পুষ্প, জি আম্মা। একটু এই করা হতো। আইতেছি আম্মা। আম্মা ডাকতেছিলেন আমারে? শোনো মায়া, তোমার আমি সাবধান করে দিতেছি, মুরব্বীদের সাথে কোনো রকমের বেয়াদবি করবা না, তাগরে সম্মান দিয়ে কথা বলবা। আর আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে মেহমানের ভালো করে খাতির যত্ন করবা, দেখবা তাগো জানি কোনো অযত্ন না হয়। আর যদি মেহমানরা তোমারে উল্টা পাল্টা কিছু কয় তাহলে এক কান্দা শুনবা আরেক কান্দা বাইর করে দিবা। এরপরেও যদি তোমার মেহমানরা বেশি জ্বালায় তাহলে আমার কাছে আইয়া দিবা। আচ্ছা আম্মা। তোমার আমি আগেও কইছি 6 মাস ঘরের কোনো কাজকাম করবা না, আগে তুমি নিজের সংসারটা সুন্দর করে গুছায় নাও, তারপর কাজকাম করবা, তখন আমি বৈশা বৈশা খামু। ঠিক আছে আম্মা। পলাশা তুমি নাস্তা করছো? না মা, আপনার পোলা তো অনেক আগে আড়তে বের হয়ে গেছে, আমি আপনার আর আপার জন্য অপেক্ষা করতেছিলাম। না, আমার মসজিদে একটা মানত আছে, আমি মানতটা দিয়ে আইসা পরে খামু, তোমরা খায় নাও। আচ্ছা আম্মা, ঠিক আছে। আম্মা এটা কোনো বিচার করলো তুমি? কেন? ঠিক বিচারিত করলাম। এটা ঠিক বিচার? এই বাড়িতে আসাটাই আমার ভুল হয়েছে।